সৎমা আমাকে টানতে টানতে সিঁড়ির নিচের স্টোর রুমে ঢুকিয়ে দিল। আজ থেকে তোর এটাই জাহান্নাম, পানি আর একবেলা শুকনো রুটি। দেখি তোর অভ্র বাঁচাতে আসে নাকি। বাইরে থেকে ছিটকিনি লাগানোর শব্দ, অন্ধকার, ভ্যাপসা গন্ধ। আমি দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, কাঁদতে পারছি না। কানে শুধু বাজছে, উর্মি নিজের খেয়াল রেখো। রাত 1টা। হঠাৎ ভেন্টিলেটরে টোকা। উর্মি আপা। আপা ফজলু, কুদ্দুস চাচার ছেলে। হাতে পলিথিন। মায় পাঠাইছে, খাইয়া লন, কেউ দেখে নাই। পলিথিনে 2টো রুটি আর ডিম ভাজি। আমার গলা বন্ধ হয়ে আসলো। ভাই কেন? দুপুরে ওই ভাইয়া আপনাকে যেভাবে দেখলো, আমার মায় কইছে আপনি ফেরেশতা। আর ফজলু ও ফিসফিস করে বলল, ওই গাড়িওয়ালা ভাইয়া যাওয়ার আগে আমারে 1000 টাকা দিয়ে কইছে উর্মি আপার খেয়াল রাখিস, কাল সকালে আমি আসব। আমার হাত থেকে রুটি পড়ে গেল। অভ্র আসবে আমার জন্য? পরদিন সকাল 9টা। সৎমা দরজা খুলে লাথি মারল। মরিস নাই, ওঠ, রিয়ার জন্য নাস্তা বানা, আর ছেলেপক্ষ দেখতে আসবে। আমি চুপচাপ উঠে রান্নাঘরে গেলাম। ঠিক তখনই কলিং বেল। সৎমা দৌড়ে গেল। দরজা খুলেই জমে গেল। দরজায় খাকি পোশাক পরা একজন অফিসার, পাশে কালো কোট পরা উকিল, আর তাদের পেছনে অভ্র। চোখে সানগ্লাস নাই, চোখ লাল, সারা রাত ঘুমায় নাই মনে হয়। অফিসার কাগজ বাড়িয়ে দিল। আপনি রেহানা বেগম? ডোমেস্টিক ভায়োলেন্স, চাইল্ড লেবার আর সম্পত্তি আত্মসাতের মামলায় আপনাকে অ্যারেস্ট করা হলো। সৎমায়ের হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে গেল। কিসের মামলা? কোন হারামি? উকিল সামনে আসলো। আমি ব্যারিস্টার আদনান, আমার মক্কেল মিস্টার অভ্র চৌধুরী। আমাদের কাছে গত 3 বছরের ভিডিও এভিডেন্স আছে। আপনি উর্মি খাতুনকে কিভাবে আটকে রেখেছেন, মেরেছেন, খাবার দেননি, সব। রিয়া চিৎকার করে উঠল, মিথ্যা, এই কাজের মেয়ে নাটক করছে। অভ্র এইবার আমার দিকে তাকালো, তারপর রিয়ার দিকে। গলাটা বরফের মতো ঠান্ডা। রিয়া, গতকাল যখন তোমার মা উর্মির চুল ধরেছিল তখন তুমি হাসছিলে, আমি দেখেছি। মানুষকে কষ্ট দিয়ে তুমি মজা পাও। অভ্র এক পা এগিয়ে আসলো, সৎমায়ের দিকে তাকিয়ে বলল, আর আন্টি, আপনি উর্মির বাবার 50 লাখ টাকার জমি বেচে দিয়েছেন উর্মির 18 বছর হওয়ার আগে। খান গ্রুপের শেয়ারগুলো কোথায়? ওগুলোও গায়েব। আমি রান্নাঘরের দরজা ধরে দাঁড়িয়ে আছি, মাথা ঘুরছে। আমার বাবার সম্পত্তি, খান গ্রুপ। সৎমা ধপ করে বসে পড়ল। অভ্র বাবা, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। অভ্র আমার দিকে হাত বাড়িয়ে দিল। উর্মি, তুমি কি আমার সাথে যাবে? ওই স্টোর রুমটা আর তোমার জায়গা নয়। তোমার জন্য একটা ঘর আছে যেখানে দরজায় ছিটকিনি নেই, কারণ ওই ঘরের রানী তুমি। গলির সব মানুষ জানালায় ভিড় করেছে। পুলিশ সৎমায়ের হাতে হাত কড়া পরাচ্ছে। আমি কাপা হাতে অভ্রের হাতটা ধরলাম। 3 বছর পর প্রথম কেউ আমাকে রানী বলল। আমি একটি সংগৃহীত গল্পের 4র্থ পর্ব পড়ে শোনাচ্ছিলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।